হ্যালো, গুড মর্নিং। ভালো আছেন তো? আজকে আমি আপনাদের কাছে একটা সুখবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে গীতার একটা শ্লোক, যেটা হচ্ছে অষ্টম অধ্যায়ের একদম শেষে, অষ্টাদশ অধ্যায়ের একদম শেষের দিকে 1866 তার ভার্স। সেখানে শ্রীকৃষ্ণ আমাদের একটা বর দিয়েছেন এই শ্লোকের মাধ্যমে। বরটা কি না, উনি বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকো শরণং ভজ, অহং তং সব পাপেভ্য মোক্ষ ইস্যামি মা শুচ। Abandon all varieties of dharmas, simply surrender unto me. I will liberate you from all sinful radius. Do not fear. আর কি হতে পারে? উনি বলছেন যে ভয় করার কোনো দরকার নেই। তা এখানে যে উনি সর্বধর্মান পরিত্যজ্য কথাটা বলছেন, এই সর্বধর্মান বলতে কোন ধর্ম? এই সর্বধর্মান হচ্ছে যে প্রাচীনকাল থেকে আমরা অনেকগুলো রিচুয়াল মেনে আসি। সেই রিচুয়ালগুলো কিছুটা মেয়েরাই পালন করুক বা পুরুষরাই পালন করুক, সংসারের যাবতীয় ভালো কাজের জন্যে এই রিচুয়ালগুলো মানা হতো। তা শ্রীকৃষ্ণ বলছেন যে এই রিচুয়ালগুলো আর এখন মানার কোনো দরকার নেই, কারণ সমাজ পাল্টে গেছে এবং এগুলো একদম অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানকালে স্বামী স্ত্রী তারা দুজনেই সকাল থেকে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন সংসারটা চালাবার জন্যে, এই ফাস্ট লাইফ বা এই হার্ড লাইফে আলাদা করে এই রিচুয়াল আর মানা সম্ভব নয়। সেই জন্য শ্রীকৃষ্ণ বলছেন যে আজকের দিনে এই রিচুয়াল না মেনে তোমরা আমার প্রতি সামান্য মনোনিবেশ করলেই হয়। এটা ছাড়া উনি বলছেন যে রুল তো তৈরি করা হয় রুল ভাঙার জন্যে, রুল তো তৈরি করা হয় সারা জীবনের জন্য নয়। সুতরাং তোমরা এই নিয়ম মানার আর কোনো প্রয়োজন নেই। সুতরাং শ্রী ভগবানের এই যে বর আজকে হিন্দু সমাজের পক্ষে একটা বিরাট আশার বাণী হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমি আপনাদের সবাইকেই এটা বলতে পারি যে সকাল বিকাল শ্রদ্ধা সহকারে একবার বা দুবার যদি আমরা ঈশ্বরকে ডাকি তাহলেই হবে, কিন্তু আমাদের আর বাহ্যিক কোনো রকমের কাজ করার কোনো প্রয়োজন হবে না। নমস্কার। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।